Hey hello what's up guys, this is faraby আর আজকে আমরা চলে আসছি ডেডলাইন আড্ডাতে। তো কাকা শুরু করা? হ্যাঁ, শুরু করা যাক। তবে আজকে ফারাবি ভাইকে দিব একটু টাইট, তবে রোস্ট করা যাবে না, কারণ তিনি আমার থেকে একজন বড় রোস্টার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কাকা আজকে একটু কথা ক্লিয়ার হবেই না, কারণ যেহেতু আজকে বড় রোস্টারকে নিয়ে কথা বলবো, ফারাবি ভাইকে নিয়ে কথা বলবো, তো গলায় তো একটু ফুসফুস হবেই। বাবা বাবা বাবা, ভাই দিকে এত লাজুক হয়ে একবার লজ্জায় পুরা ভিজে গেছে। তো এই লজ্জা পাওয়ার কারণটা কি একটু শুনি। এগুলো এডিটিং করা। তো ভাই বলতাছে এগুলা এডিটিং করা লজ্জা। তো ভাই এডিটিং করে আবার কোন অ্যাপ দিয়ে লজ্জা পাওয়া যায়, আমাদেরকে এই অ্যাপের নাম একটু জানাবেন, কারণ আমার অডিয়েন্সরা লজ্জা পেতে চায়, তারা কোনো লজ্জা পাওয়ার কোনো ওয়ে পাচ্ছে না। দয়া করে আপনি যদি অ্যাপটির নামটা বলতেন তাহলে আমার অডিয়েন্সদের অনেক লাভ হইতো। মনে হয় ভাই অ্যাপটির নাম বলতে পারবে না। তো ভাইয়ের শরম পাওয়ার মূল রহস্যটা কি আমি আপনাদেরকে বলতাছি। আরে মতিজি, মজা পাবেন কিভাবে? মজা পাওয়ার কথা এখন তো বলি নাই, তো এখন শুরু। ভাই লজ্জা পাওয়ার কারণ স্টেপ নাম্বার 1, ভাই আগে কখনো এইভাবে কোনো মেয়ের সাথে আড্ডা দেয় নাই, এই কারণে তার আজকে শরম একটু লজ্জা বোধ করতেছে। দ্বিতীয়তে আর কিছু বলতে চাচ্ছি না, দ্বিতীয়তে আমি বলতে চাচ্ছি যে ভাই ভাবে শরম না পেয়ে তুমি আগে কন্টিনিউ করতে থাকো। খুব বেশি ভেঙে পড়েন, মনে হয় যে আর কোনো কিছু করতে পারবেন না, তখন কি করেন? টিকটক দেখি। হ্যাঁ ঠিক, এইখানে ফারাবি ভাই বিষয়টা কিন্তু ভাল লাগছে। যখন আমারও মন খারাপ হয় তখন আমি টিকটক দেখি, কারণ টিকটকে অনেক প্রতিবন্ধী, অনেক ছেঁচড়া মেচড়া যা আছে যাবতীয় সবই পাওয়া যায়। তো ওইখানে খালি বিনোদনের ভর। তো আমি বলবো যে আপনাদের যদি কখনো মন খারাপ হয় তাহলে আপনারা এটা ট্রাই করতে পারেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বলেন তো, রোস্ট কি আপনি একটু বেশি পছন্দ, মানে খাবারের রোস্ট? মানে এই যে সবাইকে যে রোস্ট করে বেড়ান, না ওইরকম কিছু না, এটা হচ্ছে জাস্ট একটা কন্টেন্ট। মানে আমি কন্টেন্ট হিসেবে মানুষের কাছে ফানি কন্টেন্ট হিসেবে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এইখানে হয়েছে মূল উদ্দেশ্য। আমরা রোস্টাররা সবসময় আপনাদেরকে ফানি কন্টেন্ট হিসেবে দিতে চাই, বাট আপনারা অনেক ভুল কনসেপ্ট মাইন্ডে নিয়ে এটাকে অন্যভাবে নিয়ে নেন। তবে বিশেষ করে টিকটকারদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনাদের যদি কোনো ভুল অঙ্গভঙ্গ পায় তাহলে তো রোস্ট খাবেনি। হ্যাঁ ভাই খাবে, তবে তারা যদি ভালোভাবে ভালো সুন্দরভাবে যদি ভিডিও দেয়, বোঝার মতো যদি তারা ভিডিও দেয় তাহলে তো ভাই রোস্ট খাবে না। যদি এইরকম ভাবে ভিডিও দেয় তাহলে তো বুকাচোদা মানুষে বলবে আর রোস্ট তো হবেই। তো যাই হোক, আমরা জানি কই আসলাম, ফারাবি ভাইয়ের সাথে আসলাম। ফারাবি ভাইয়ের সাথে আসলাম। তো চলেন তার কাছে ফিরা যাক আবার। ইউটিউবার যারা আছে তার তো অন্যান্য অনেক সাইট আছে, সেগুলোকে চুজ করে তাদের কন্টেন্টের জন্য, কিন্তু আপনি রোস্টিং এর সাইটটাকে কেন চুজ করলেন? কারণ এটা একা একা বানানো যায়। হ্যাঁ, এটা একা একা বানানো যায়, এর জন্য ভালো হয়, বাট সবাই যদি অন্য সাইট নেয় তাহলে এই রোস্টের সাইট কে নিবে? তো সেই হিসাবে ভাই একটু উপদেশ নিয়ে এই রোস্টের সাইটটাই বেছে নিয়েছে। মানে আগে হচ্ছে আমার একটা টিম ছিল, তো এই টিম নিয়ে আমি হচ্ছে ফানি প্যারোডি সং কিংবা হচ্ছে ফানি ভিডিও বানাইতাম। আস্তে আস্তে তাদেরও কাজ থাকে, মানে এইভাবে টিম মেম্বারদের পাওয়া যায় না। মানে যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হবেন ততক্ষণ পর্যন্ত কাউকে পাবেন না। এক্স্যাক্টলি, যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। এই কারণে আমি বলতে চাচ্ছি যে ভাই, আরে ভাই আমি কি বলবো, আমি নিজেই তো এখন তৈরি সফল হতে পারি না। আমি সফল হওয়া না পর্যন্ত আমার ব্যর্থতার গল্প কি আপনারা শুনবেন না। এই ভিডিওটা দেখতে আপনাদের কি কষ্ট হইতাছে, তো আমার ব্যর্থতার গল্প আপনারা কিভাবে শুনবেন? তো আমি আগে সফল হয়ে নই, তারপরে আমি আমার ব্যর্থতার গল্প আপনাদেরকে শোনাবো, ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য। সবাই হাত তোলেন, আমি সিল মাইরা দিমু। ওই শালার বুতারা মুনাজাত কর। অনেকেই প্রশ্ন করেন যে আপনি পপুলারদেরকে রোস্ট করে নিজের সংসার চালান, বিষয়টা কি সত্যি? কতটা যৌক্তিক? कोई बात नहीं, हम तो चूतिए हैं। দিল আমাদের রোস্টারদের মান সমান একবার ধুলো মিশে দিল। তা বলতেছি দাপা এরকম প্রশ্ন কি করতে পারে? এলেক্স নাকি অন ফায়ার নাকি লিপস্টিক আপা? আসলে আপনারা কমেন্টে জানে যাবেন ঠিক এই প্রশ্নটা কি করতে পারে। আমার মনে হয় না পপুলার কেউ আছে এরকম প্রশ্ন কেউ করতে পারে, নাকি খালাম্মা নিজে থেকে প্রশ্নটা বানিয়েছে ভিডিওতে একটু মশলা হওয়ার জন্য আর ফারাবি ভাইকে একটু হস্তক্ষেপ করার জন্য। কোনটা? ভালো হয়ে যা, এখনো সময় আছে। হ্যাঁ ভালো হয়ে যাও, তবে কোনটা হবে এটা জানি না আমি। তবে এখানে আড্ডার নামে ফারাবি ভাইকে এখানে হস্তমতন করা হয়েছে এটা আমি জানি। হ্যাঁ ভাই, এরকম কথা শুনে আপনাদের রিয়াকশন ঠিক এরকম হয়েছে এটা আমি জানি। তবে এখানে আড্ডা নামে ভাইকে নিয়ে ইন্টারভিউ করা হয়েছে এটা আমরা ভালো করে জানি, এবং কি প্রশ্নের মধ্যে তাকে নিয়ে হস্তক্ষেপ করা হয়েছে সেটাও আমরা ঠিক ভালো করে বুঝতে পারছি। আপনাদের বিশ্বাস না হলে প্রয়োজনে আপনারা ডেডলাইন আড্ডাতে যেয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। যেহেতু আপনারা দেখবেন তো আপনারা সবকিছু বুঝতেই পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব।